Hi, good morning. চলে এসেছি আমি সৃজন নিয়ে ফেসবুক লাইভ সেকশন অফ টুডেজ গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড দ্য fourth and the final hour of Good Morning Friends just got kick-started. Okay. Srijit Mukherjee কয়েকদিন আগে বলেছিলেন that Sonu Sood, the actor Sonu Sood, he should start wearing a cape. Okay, because he has been doing a phenomenal job in our country. Okay, he has been the go-to person. Like, you need to go anywhere. I mean, it's lockdown. Go to Sonu Sood first, and he'll take you to that place. It's like that. সোনু সুদের কাছে সকলে মিলেই মানে মানে যে যখনই বিপদে পড়েছে সোনু সুদের কাছে গেছে, কেউ কেউ মজা করে টুইট করেছে, কিন্তু সোনু সুদ হি হ্যাজ ডান আ ফেনোমেনাল জব, স্পেশালি হি হ্যাজ বিন দ্য সেভিয়ার স্পেশালি ফর দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স অফ মহারাষ্ট্র। থ্যাংক ইউ সো মাচ সোনু সুদ ফর ডুইং হোয়াট এভার ইউ ডিড। এবং ওনাকে নিয়ে একটা মজার ঘটনা এখন শেয়ার করবো আমি অন এয়ার। ওকে, and of course I'm on Facebook Live as well. You stay tuned. Do not change the frequency, do not change the Facebook page that you are tuned to, right? All right, 9:02 the time it is by the studio clock. কিন্তু এটা টাইম চেকটা না বলে দিলাম যে কি হবে, তাই একটু স্পেসিফিকলি টাইমটা বলে দিই। 9:02 and 20 seconds by the studio clock. আরে ট্রাম তো চলছে না, চলছে ঘড়ি। ওকে ওকে ওকে, আচ্ছা ট্রাম কবে থেকে চলবে তার ব্যাপারে কোনো আপডেট নেই ঠিকই, কিন্তু যেখানেই কাউকে না কাউকে যেতে হচ্ছে মানুষজন সোজা চলে যাচ্ছে সোনু সুদের কাছে। হ্যাঁ, বিকজ সোনু সুদ হি হ্যাজ বিন ডুইং আ ফিনোমিনাল জব amidst lockdown, এবং হি হ্যাজ বিন টার্মড অ্যাজ দ্য রিয়েল হিরো অফ আওয়ার কান্ট্রি। এবং while many eminent personalities, celebrities, politicians, sportspersons, and others have come forward to help, but still, Sonu Sood's quick actions have impressed one and impressed all. So much so that he is now hailed as the hero, right? একটা মজার ঘটনা ঘটেছে এইটা, যে একজন ভদ্রমহিলা তিনি আমি শিওর মজা করে বা স্বামীর ওপর বীতশ্রদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, লকডাউনে মানে সারাটাক্ষণ লোকের চোখের সামনে দেখতে 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 লিখেছে। হ্যাঁ, লিখেছে অ্যাট সোনু সুদ, টুইটারে লিখেছে, ওনার নামটা আর বলছি না। আই এম স্টেইং উইথ মাই হাজব্যান্ড ফ্রম জনতা কারফিউ টু লকডাউন 4. I'm staying with my husband from Janta curfew to lockdown 4. Can you either send him or send me to my mother's house as I cannot stay with him anymore? এরকম অবস্থা, আমরা এতটাই খারাপ। হ্যাঁ, যাকে কি আর বলবো, কিন্তু সোনু সুদ তাতে যে রিপ্লাইটা করেছেন সেটা অসাধারণ। তিনি লিখেছেন যে আই হ্যাভ আ বেটার প্ল্যান, লেট মি সেন্ড বোথ অফ ইউ টু গোয়া। What say? And when you say Goa, I remember this. অলরাইট, আর আপাতত তোমার জন্য এই গানটা শহীদ তিনটে ব্যাক টু ব্যাক গান, মানে টোটালি চারটে ব্যাক টু ব্যাক গান, অসম ফোসাম ওনলি অন 91.9 ফ্রেন্ডস এফএম। এবং আমরা এমনিতে উইক লং জুড়ে কথা বলছি রিগার্ডিং দ্য নিউ নর্মাল, এবং আজকে আমরা কথা বলবো দ্য নিউ নর্মাল ইন দ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি অর দ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি সেক্টর। ওকে, আজকে আমাদের গেস্ট থাকতে চলেছেন মিস্টার সৌম্যজিৎ লাহা, ডিরেক্টর অফ প্রিয় গোপাল বিষয়। ওনাকে একটু বাদে ফোন করার চেষ্টা করবো, নিশ্চয়ই আশা করছি ফোনে পেয়ে যাবো। কিন্তু আপাতত যেটা করবো সেটা হচ্ছে চারটে ব্যাক টু ব্যাক গান শুনবো, আর তোমাকে বলবো এসে জয়েন করো আমাকে ফেসবুক লাইভে 91.9 ফ্রেন্ডস অফ মাই অফিশিয়াল ফেসবুক পেজ থেকে। আই এম অ্যাবসলিউটলি লাইভ অন ফেসবুক, সো ডু জয়েন মি অন ফেসবুক লাইভ এজ ওয়েল। একটুখানি মাঝে মধ্যে আড্ডা মেরে নেবো, গান শুনে নেবো, অ্যান্ড অফকোর্স উই উইল হ্যাভ আ গুড টাইম, রাইট? সো 4 ব্যাক টু ব্যাক ট্র্যাকস ফর ইউ, স্টে টিউনড। Friends FM 91.9. Awesome foursome. Awesome foursome. Let's enjoy the music. Yeah.
All right, I just shared this Facebook Live on my official Facebook page, RJ Srijan. That's the official Facebook page, RJ space SRIJON. Go and hit the like button. Okay. If you want to get in touch with me regarding anything, if you have any suggestions regarding Good Morning Friends, kono kotha bolte chao, you can go ahead and message me on my Facebook page, official Facebook page. It's RJ space SRIJON. Meet brothers for you. Roma, thank you so much. Good morning. Dia, good morning. Tonmoy Shatra, good morning. Shribi, good morning. Romesh Das, Sanjoy, সবাইকে good morning. Rini Das, Kerala কথা লিখেছে সঞ্জয়. Yeah. What do I say? How pathetic it is. I don't have words to express the degree of heinousness of the crime, basically. Maria Vishwash, good morning. Onindo Roy, good morning. চলো ডান্স করি, লেটস ডান্স. অফকোর্স. রাহুল বলছে দাদা অনেকদিন ধরে আমাদের পোস্টগুলো পড়া হচ্ছে না কেন? I know. মাঝে মধ্যে মিস করে যাচ্ছি না. প্লিজ রেগে যাও না, ডেফিনেটলি পড়বো. অয়ন লিখছে লকডাউনের সময় हर दिन शनिवार लगता है. অনিন্দ লিখছে हर दिन संडे जैसा लगता है. গোপা মল্লিক লিখছে গুড মর্নিং. রাজু জয়েন করেছে. হাই রাজু, থ্যাংক ইউ সো মাচ. গুড মর্নিং. তোমার ওখানে যদিও ইটস নট মর্নিং রাইট নাও. ইয়েস. Friends FM 91.9. Awesome. Friends, super fresh. Do you want to enjoy this particular track? On 91.9 Friends FM. সোনু সুদকে যেরকম বলছিলাম, একজন ভদ্রমহিলা বললেন too many days with my husband, either you take him or you take me to my mother's place. Sonu Sood বললেন how about taking both of you to Goa? When you talk about Goa, I remember this song. खुशी रहे, रोशनी रहे, अपने वास्ते जगमगाते हैं, झिलमिलाते हैं अपने रास्ते.
Raju Licha, I still remember your fear regarding flight. If everything gets over, I can come to Kolkata for Durga Puja. But back of the mind, it's the flight and the fear related to it. It's still worrying me. It's just a fear, okay? It's just a fear. So, এত মানুষজন ট্রাভেল করে, ওভারকাম ইট, নো প্রবলেম। মানে আমি এখন অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু আমার নিজেরও ভয় লাগে। রিল্যাক্স। कैसा अजब ये सफर है, सोचो तो हर एक ही बेखबर है, उसको जाना किधर है, जो वक्त आए जाए क्या दिखाए। নিসর্গ নিয়ে আপডেট দাও, লিখেছে অনিন্দ। আদিত্য রিঙ্কু লিখছে গুড মর্নিং। আচ্ছা, বাই দ্য ওয়ে, সাইক্লোনের আপডেট তুমি ইন্টারনেটে এমনিও পেয়ে যাবে। এখন অবধি যা দেখতে পাচ্ছি, 1 ঘন্টা আগেকার খবর, a FedEx plane skids off runway while landing at Mumbai. Okay? It says Mumbai escapes Nisarga fury. Friends FM 91.9. বরঞ্চ আপডেট এটা নিয়ে নাও যে আজকে প্রাইভেট বাসেস চলবে আমাদের শহরে। দ্যাটস দ্য গুড থিং।
Going on air right now. Stay tuned. "9:19 the time it is by the studio clock. 9:19, that is the time. Our 91.9, that is the frequency that you are listening to. আমি সৃজন, good morning friends, চলছে 91.9 friends FM এ। And let me tell you that lockdown কাটিয়ে আমাদের শহরে normalcy ফেরত আসছে ধীরে ধীরে, but this is the new normal, that's what the term is। এবং আজ থেকে প্রাইভেট বাসেস চলবে, অটোতে যতজনের সিট রয়েছে ততজন যাত্রী নেওয়া যাবে, এরকম একটা নির্দেশিকা এসছে বলে আমি বিভিন্ন নিউজ পোর্টালে দেখলাম। ওকে, অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট পার্কিংও কিন্তু ফেরত আসছে। ওকে, শুক্রবার থেকে শহরে, মানে আগামীকাল থেকে শহরে ফিরছে পার্কিং। করোনার আবহে 23শে মার্চ থেকে বন্ধ ছিল সমস্ত ধরনের পার্কিং। শুনশান রাস্তার কলকাতা শহর ছিল অচেনা কল্লোলিনী তিলোত্তমা। অবভিয়াসলি কল্লোলিনী ছিল না কলকাতা। রাস্তায় যানবাহন নেই, কাজী পার্কিং বা পার্কিং ফি ছিল না লকডাউনের সময়। লকডাউনের 4টে ফেজ কাটিয়ে শহর এখন স্বাভাবিকের পথে হাঁটার চেষ্টা করছে, ফের পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছে সিটি অফ জয়। এবার করোনার পর, মানে করোনা এবং লকডাউন, তারপরে আমফানের তাণ্ডবে শহরে উপড়ে পড়ে প্রায় 15,500 গাছ। অনেক রাস্তাই বন্ধ হয়ে যায়। রাস্তা পরিষ্কারের পর যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে শহরের পার্কিং সমস্যাও বাড়ছে দ্রুত। বুধবার কলকাতা পুরসভার প্রশাসক গোষ্ঠীর অন্যতম সদস্য দেবাশিস কুমার সাহেব তিনি জানান, 5ই জুন থেকে কলকাতায় ফের পুরোদমে শুরু হবে পার্কিং ব্যবস্থা। এবং আই কোট হিম দিস পার্ট। ওকে, কন্টেইনমেন্ট জোনের মধ্যে কোনো পার্কিং এখন চালু হবে না। ওকে, এটা উনি ক্লিয়ারলি জানিয়েছেন। কলকাতা পুরসভার সূত্রে খবর, পার্কিং থেকে বছরে আয় নাকি 20 কোটি টাকা হয়। লকডাউনের সময় 3.5 কোটি টাকারও বেশি পার্কিং থেকে আয় কমেছে। আনলক 1-এর 4 দিন দেখে পার্কিং আবার শুরু করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা, এবং কলকাতা পুলিশের সঙ্গে আলোচনা করার পরেই পার্কিং শুরুর সিদ্ধান্ত। ওকে, এই হলো লেটেস্ট আপডেট রিগার্ডিং পার্কিং। সো প্রবাবলি ইফ ইউ আর গোয়িং টু ইয়োর ওয়ার্ক প্লেস, ইয়োর অফিস, or anywhere where you need to go with your car or your two wheeler, পার্কিং এর যে একটা ঝামেলায় আমরা সকলেই পড়ে থাকি, সেটা হয়তো আগামীকাল থেকে আর হবে না। ওকে, অলরাইট, আপাতত একটা ছোট্ট ব্রেক নেব, আর তার ওপারে তোমার জন্য কোয়াইট অবভিয়াসলি দেয়ার ইজ মিউজিক অন ইওর 91.9 ফ্রেন্ডস এফএম। আমি সৃজন, গুড মর্নিং ফ্রেন্ডস চলছে। দ্য ফোর্থ অ্যান্ড দ্য ফাইনাল আওয়ার অফ গুড মর্নিং ফ্রেন্ডস ইজ অন রাইট নাও। আমি ফেসবুক লাইভে কিন্তু রয়েছি। ইয়েস, আই এম লাইভ সাইমালটেনিয়াসলি অন ফেসবুক অ্যান্ড অন এয়ার। আর ব্রেকের ওপরে যে গানটা আসছে, সেই গানটা না এই পার্কিং এর সঙ্গে রিলেটেড। মানে লাইফ ইন আ মেট্রো উইদাউট পার্কিং, it's like trying to manage your hair without a comb. KK coming up. Friends FM 91.9. 24/7 live. 91.9 Friends FM এ মিনু মাসি হাজির। আর যে এভাবে হাজির হতে আমার আর ভাল লাগছে না। বাড়িতে বসে বসে ভুলভাল যত চিন্তা আসছে, তাই আমি ঠিক করেছি এবার সাহস করে সব রকম প্রোটেকশন নিয়ে আমি বৌদির বাড়িতে যাবই। আর ব্যাগে সবসময় স্যানিটাইজারটাও রাখবো, আর মাস্ক পরেই ঘুরবো। এই যে তুমি যে আমায় শুনছো, তোমাকেও বলছি, তুমিও যদি এবার অফিসে বা কাজে যাও, অবশ্যই সামাজিক দূরত্ব বজায় তো রাখবেই, সঙ্গে মাস্কও পরবে আর স্যানিটাইজারটাও অবশ্যই নিয়ে ঘুরবে। আশা করছি খুব শিগগিরই আমি বৌদির সঙ্গে দেখা করতে পারবো, বুঝলে? মিনু মাসি मास्क पहनना अब अपनी जिंदगी का हमको हिस्सा बना लेना चाहिए। सोशल डिस्टेंसिंग को स्ट्रिक्टली फॉलो करना चाहिए, और साथ में हाथ धोना उतना ही जरूरी है जितना कि इस खुली हवा में अच्छा, by the way, लेना और एक दूसरे को बोलना। তোমাকে একটা গল্প শুনিয়েছিলাম অন এয়ার। ইন কেস ইফ ইউ হ্যাভ মিসড দ্য স্টোরি, লেট মি মেক ইউ লিসেন টু দ্য স্টোরি। সো ইউ রেডি? হিয়ার উই গো। একটা ছোট গল্প বলি তোমার। একদিন গব্বর আর সাম্বা এলো কলকাতা রাস্তায়, ঠিক আছে?
এসে তারা তো মানে হালকা ক্লুলেস হয়ে গেছে যে কোন দিকে যাবে, কি করবে, বাস ধরবে, অটো ধরবে, এই করবে সেই করবে। আর সেই সময় আবার ওই আনলক ফেজ 1 জাস্ট শুরু হয়েছে। ওকে, এবারে এসে দেখলো যে একটি অটো চলে যাচ্ছে এবং তখন সাম্বা তাকে হাত দিয়ে দাঁড় করালো, মানে বললো দাঁড়াতে, কিন্তু অটোটি দাঁড়ানো, অটোটি সাঁ করে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তখন গব্বর বললো, আরে ও সাম্বা, কি করছিলি রে? সাম্বা বললো যে সরকার, আমি অটো দাঁড় করানোর চেষ্টা করছিলাম সরকার। তো অটো তো দাঁড়ালো না সাম্বা, ওটা কি ভর্তি ছিল? না সরকার, অটো তো খালি ছিল, তাই দাঁড় করানোর চেষ্টা করছিলাম, বুঝতে পারলাম না। বলছে আচ্ছা, অটো খালি ছিল না ভর্তি ছিল? খালি ছিল সরকার। আরেকজন পাশ থেকে বললো, না না না, অটো ভর্তি ছিল। হ্যাঁ, কিন্তু সরকার অটো খালি ছিল। আরে দাদা বলছি তো অটো ভর্তি ছিল। তখন বাধ্য হয়ে আর কোনো চারা না পেয়ে গব্বর সিং ফাইনালি জিজ্ঞেস করলো, कितने आदमी थे? सरकार, 2 आदमी। दो आदमी। তারপরে গব্বর বলল, তুই জানিস না এখন কলকাতার রাস্তায় অটোতে 4 জনের জায়গায় 2 জন নেওয়া হয়। 4 आदमियों की जगह पे 2 आदमी लिया जाता है। फिर काहे के लिए तूने उसको हाथ दिखाया रे? তখন সাম্বা বলল, पर सरकार अभी तो 4 आदमी को लेने का परमिशन मिल गया है। अच्छा, अब बताओ कि मुझे सही कौन सा है? अभी ऑटो में 2 आदमी आ सकता है कि 4 आदमी आ सकता है? দেখো এই কনফিউশনটার ক্লিয়ার করাটা হয়তো সময়ের অপেক্ষা, কিন্তু আপাতত তোমাকে বলি যে আমাদের ঘন্টা শুরুতে যে 4টে ব্যাক টু ব্যাক গান আসতো, তাতে কিন্তু কোনো কাট হয়নি। অ্যাবসলিউটলি, তাতে কোনো কাট হয়নি। এবং আমরা ওই অটোতে 4 জনের জায়গায় 2 জন নেওয়া হচ্ছে, ডাবল ভাড়া নেওয়া হচ্ছে, এটা কিছুদিন চলছিল। আমিও গত 2-3 দিন ট্রাভেল করছিলাম এবং তখন আমি দেখলাম যে 2 জন করে নেওয়া হচ্ছে এবং একটি প্লাস্টিকের শিট রয়েছে, মানে যিনি অটো চালাচ্ছেন, অটো চালক, তার ঠিক পিছনে প্লাস্টিকের শিট রয়েছে, তার ওপারে 2 জন প্যাসেঞ্জার্স। এবং একই জিনিস কিন্তু অ্যাপ ক্যাবস, এমনি ক্যাবসেও করার চেষ্টা করা হচ্ছে এবং খুব সিরিয়াসলি কিন্তু এই হাইজিন স্ট্যান্ডার্ডসগুলো মেনটেন করার চেষ্টা করা হচ্ছে আমাদের শহরে, অ্যান্ড দ্যাট ইজ এ গুড থিং। এবারে লেটেস্ট নির্দেশিকা অনুযায়ী দেখা যাক ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়, যে অটোতে 4 জন নেওয়া হয় নাকি 2 জন নেওয়া হয় উইথ ডাবল ফেয়ার। ওকে, সো লেটস ফাইন্ড আউট কি হয়। মানে সব জায়গায় এই জিনিসটা ইমপ্লিমেন্ট হবে, করা যাবে না, আই ডোন্ট নো honestly. So let's see what happens. But getting back to music, just in some time, KK is coming up with O Meri Jaan from the movie Life in a Metro. So yeah, it's a metro city, and let's see how the new normal turns out to be for all of us, Kolkata এবং তার আশেপাশে. All right, with Srijo. enjoy the track.
হ্যাঁ যাবো, ওকে ওকে। All right, 9:32. That is the time by the studio clock. I'm Shrijan. Good morning, friends. Live simultaneously on air and on Facebook. Okay, মানে Shrijan air, Shrijan line. Live. All right. Right now, it's time for me to share with you the traffic update via, of course, Animesh. Over to you, brother. রেডি আছি থার্সডে মর্নিং রিপোর্ট চলে এসেছে। বড় কোনো ট্রাফিক জ্যামের সিজন এখন অব্দি খবর আসেনি, কিন্তু অনেক জায়গায় রাইট নাও ট্রাফিকের প্রেশার বেড়ে গেছে, অফিসারের প্রেশার বেড়ে গেছে। রিপোর্ট চলে এসেছে গিরিশ অ্যাভিনিউ, বাগবাজার গার্লস কলেজ এরিয়া, লক গেট ফ্লাইওভার, কাশীপুর রোড, ওদিকে দমদম বাস স্ট্যান্ড এরিয়া, এই সব রাস্তায় রাইট নাও ট্রাফিক হালকা স্লো হয়ে গেছে। ব্যাক টু ইউ সিজন। Thank you so much, Animesh, for the traffic update. And তোমাকে বলবো, please do obey all the traffic rules. জাভেদ আলী, শাদাব ফরিদিনী এখন তোমার জন্য জশ্নে ইশকা। एक
আচ্ছা, আমি মিস্টার সৌম্যজিৎ লাহা, ডিরেক্টর অফ প্রিয় গোপাল বিষয়ী। আই হোপ আই এম ডায়ালিং দ্য নাম্বার কারেক্টলি। ওনাকে ফোনে তো পাচ্ছি না, তাহলে কি হবে? অলরাইট, কিঞ্জল বলছিল লাইভ র্যাপ শুনতে চায়। লেটস ট্রাই সাম ফ্রিস্টাইল, কুইক ওয়ান রিগার্ডিং বাস অ্যান্ড অটো, which is slowly getting back to normal. Check, check, yeah, check, aha. Check, সৃজন, আমি সৃজন করতে চলেছি এখন ফ্রিস্টাইল। You guys listen up to me with a smile, and right now let me talk about the road. The road is getting broader with every passing day. Hey, hey, check, check. What do you have to say? Check, check, yeah. Aha. এতদিন ছিল ফাঁকা রাস্তা, দাঁড়িয়ে নিশ্চিন্তে করতাম নাস্তা। আর খেতাম নাস্তায় কি? পাস্তা নাকি কচুরি খাস্তা, সস্তায় পাচ্ছিলাম নাস্তা। এখন বোধহয় বাড়বে একটু দাম, কারণ হচ্ছিল লকডাউন, তাতে কমেছিল মানুষের আয়ের দম। চেক, চেক, আহা, চেক, চেক, ইয়া। অটোতে ছিল 2 জন করে, এখন 4 জন করে, নাকি 3 জন করে? এক্স্যাক্টলি কতজন করে? এই রে, বিটটা শেষ হয়ে গেছে। ওকে, তো এক্স্যাক্টলি কতজন করে নেওয়া হবে অটোতে? অটোতে যাব নাকি চড়বো আমি, এই রে, নাকি যাবো আমি ফটোতে? কিন্তু ফটোতে কেন যাবো? বিকজ I don't want to die so early. So yeah, I just tried a little quick freestyle. I will beat the chale. Check. Check. Aha. Aha. Shrijan. Check. Check. 2 জন করে অটোতে নাকি করে 4 জন? এক্স্যাক্টলি নেওয়া হবে কতজন? যাব কি আমি আজকে অটোতে, নাকি চড়বো রিক্সায়, চড়বো টোটোতে? কাটবো কি লটারি? লেগে যাবে লটারি। কাটবো আজকে নাকি কালকে লটারি? পটারি শিখবো নাকি শিখবো আঁকা? ওই দেখো দূরে রাস্তাঘাট আছে ফাঁকা, কিন্তু রাস্তাঘাট হলো আস্তে আস্তে ভর্তি, কারণ শুরু হচ্ছে প্রাইভেট বাস চলতি। প্রাইভেট বাসে বাড়াবে না ভাড়া, সবার আছে তারা ভাই, তাই চড়ো প্রাইভেট বাসেতে খাসেতে। চেক, চেক, তাই চড়ো প্রাইভেট বাসেতে, দিয়ে একটাও টাকা নয় এক্সট্রা ভাড়া। ওই চেক, চেক, বাড়বে না বাস ফেয়ার। চেক, এভরিথিং ইজ গোনা বি ফেয়ার, fair and square. Check, check, yeah. Check. So that's basically the freestyle which I tried. Impromptu. Okay, বিটটা শেষ হয়ে গেল আবার। So এটা impromptu freestyle আমি চেষ্টা করলাম। I cannot really do a constant freestyle. I am more like a pre-written rapper, but I just tried a little freestyle. জানিও কেমন লাগলো, খুব একটা ভালো হয়নি, আই নো দ্যাট। সো আই এম কাইন্ড অফ প্র্যাকটিসিং অন মাই ফ্রি স্টাইল। সো লেটস সি, আই উইল ইমপ্রুভ ইন মেবি আ মান্থস টাইম। সো আজ থেকে 1 মাস বাদে দেখা যাক আমার ফ্রি স্টাইলের থেকে বেটার হয় কিনা। আই উইল ট্রাই। অলরাইট, কিঞ্জল আমাকে জানিও কেমন লাগলো এই ছোট একটা ফ্রি স্টাইল।
there are some pre-written ones regarding bus and auto. So তোমাকে বাসেরটা একবার শুনিয়ে দিই। Friends FM presents Shri John Hetrap. রাস্তাতে বেরিয়ে দেখি কলকাতার বাস নিচ্ছে হাল খারাপের ক্লাস, অফিস টাইমে উঠতে গিয়ে উঠছে না বিশ্বাস, দেখছি কনস্টিপেটেড বাস, গরম কথা গরম হাওয়া, যুদ্ধ করে অফিস যাওয়া, বুদ্ধ কোথায় হাসছেন এসব শুদ্ধ ভাজা গিয়ে গাওয়া, আহা ডেইলি বেসিস কাদুরি গাওয়া, ভুলছি হরি নাম, ঘামের গন্ধে মুখে আসছে পগলা মুখের নাম, না ভাই আই কান্ট কিপ কাম, দাদা আমাকে এখানে নামিয়ে দিন প্লিজ। Shri John Hetrap only on 91.9 Friends FM. Okay, so that is the snippet of the bus rap which I created a long back. It was long back. আচ্ছা, অটো নিয়ে একটা বানিয়েছিলাম, অটোর র্যাপের লাইনগুলো এরকম something which I remember. I don't exactly remember, but it was something like this. কলকাতার রাস্তাতে অটো যেন চাইনিজ ডিশে আজিনা মতো. So that's how we do it basically. Okay, আচ্ছা, এখন তো পাচ্ছি না, মানে একটু আগে তো পাইনি ইয়েকে, আমাদের গেস্টকে। সো লেটস ফাইন্ড আউট আরেকবার ইফ আই ক্যান গেট দ্য গেস্ট। It's ringing. গুড মর্নিং স্যার, আমি সৃজন বলছিলাম 91.9 ফ্রেন্ডস এফএম থেকে। একটু ওই অন এয়ার যাওয়ার ছিল আপনাকে, আপনার একটা ইন্টারভিউর জন্য। সো রেডি আছেন তো? চলে যাবো তাহলে। লাইভ যাই। ওকে। The truly live station of the nation. 91. 9:43, that is the time by the studio clock. আমি সৃজন, গুড মর্নিং ফ্রেন্ডস চলছে। দ্যাট ওয়াজ নরেশ আইয়ার উইথ জানে কিউ অন এয়ার, এবং ফেসবুক লাইভে উই আর ট্রাইং টু ডু আ লিটল ফ্রি স্টাইল অন র্যাপ। বাট টকিং অ্যাবাউট দ্য ফ্রি স্টাইল, সেখান থেকে ফ্রিটা বাদ দিয়ে দেবো, অ্যান্ড উইল কনসেন্ট্রেট অন স্টাইল। When we talk about style, we talk about fashion and jewelry, right? Of course, like fashion and jewelry is a part of styling oneself up, রাইট? ওকে, এবং না ফ্রিতে সেগুলো পাওয়া যায় না, কোয়াইট অবভিয়াসলি পাওয়া যায় না। সো নিউ নর্মালে এই ফ্যাশন এবং জুয়েলারি সেক্টরের অবস্থা কি হবে সেটা আমরা জানার চেষ্টা করবো, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের গুড মর্নিং ফ্রেন্ডসের গেস্ট মিস্টার সৌম্যজিৎ লাহা, ডিরেক্টর অফ প্রিয় গোপাল বিষয়ী। ওয়েলকাম টু 91.9 ফ্রেন্ডস এফএম স্যার। হ্যাঁ, নমস্কার। থ্যাংক ইউ সো মাচ সৌম্যজিৎ বাবু আমাদের সঙ্গে আসার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য। এখন একটা ছোট্ট করে আপনার সাথে একটুখানি আড্ডা বলবো বা ডিসকাশন বলবো, আলোচনা বলবো করে নিই, যে এই যে নিউ নর্মালটা হতে চলেছে, এটাতে মানে এই ফ্যাশন এবং জুয়েলারি এই ব্যাপারটা কি চেঞ্জ হবে, বা মানুষজনের গিয়ে কেনাকাটি করা সেটা কি আরো কমে যাবে, নাকি ব্যাপারটা এক্স্যাক্টলি কি কি চেঞ্জেস আসতে চলেছে বলে আপনার মনে হয়? মানে পুরো ফ্যাশন এন্ড জুয়েলারি ব্যাপারটাকে যদি একসাথে ধরেন, তার মধ্যে অনেকগুলো ভাগ আছে। মানে ধরুন, যেটা ডেইলি নেসেসিটি বা যে ফ্যাশনটা আমরা খুব ইজিলি অ্যাভেলেবল বা শর্ট করে কিনি, তার পরিবর্তনটা অন্যরকম। আর যেটা একটা রিকোয়ারমেন্টটা পার্টিকুলার একটা ফাংশনের সাথে, ওয়েডিং এর সাথে, বা যেটা একটা হাই ভ্যালু পারচেস, তার পারচেস প্যাটার্নটা অন্যরকম। যে ধরনের জিনিস নিয়ে আমরা ডিল করি, মানে আমাদের কাস্টমার একটা ফাংশন, ফেস্টিভ এই সময় জিনিস কেনাকাটা করেন, পুজোতে, বিয়েতে বা বাড়ির অন্য কোনো অনুষ্ঠানে। এই ধরনের জিনিস কিন্তু কাস্টমার নিজেরা দেখে চুজ করে এবং টাচ ফিল করে কিনতে পছন্দ করেন। সেক্ষেত্রে আমার যতটা ধারণা, যে মানে আপনি যেটা বলতে চাইছেন বা যেটা আমরা মনে করছি, যে এক্ষুনি অফলাইন থেকে কাস্টমার হয়তো অনলাইনে ট্রান্সফার হয়ে যাবে, কিন্তু সেই সম্ভাবনাটা আমাদের ট্রেডে মনে হয় কম, খুব মানে সেরকম ভাবে এক্ষুনি মনে হচ্ছে না। এবং যেটা মেইন জিনিস, এটার পেছনে যে রিজনটা থাকতে হবে কেনার জন্য, যেহেতু এখন একটা রেস্ট্রিকশন হয়ে গেছে, ম্যারেজ আছে, 50 জনের ওপর আপনি একসাথে থাকতে পারেন না,
বা যে কোনো ফাংশন এখন বেশি লোক নিয়ে করতে পারছেন না, তাহলে অনেকেরই রিসেন্ট আপকামিং প্রোগ্রামগুলো পোস্টপন্ড হয়েছে বা ডিলেড হয়ে গেছে। সেই ডিলেড প্রোগ্রামগুলো যতক্ষণ আবার না নতুন করে হচ্ছে, তার ডেটগুলো ফিক্স হচ্ছে এবং এই নর্মালসিটা আসছে, ততক্ষণ তার রিকোয়ারমেন্টটা নেই এবং রিকোয়ারমেন্টটা না থাকলে পারচেসটা নেই। এই টাইমটা এখন আমাদের সাফার করতে হবে, কিন্তু আমার মনে হয় ওই নর্মালসিটা আমরা আবার রিগেইন করব। ওকে, আরেকটুখানি আড্ডা মেরে নিই আপনার সঙ্গে, আরো কয়েকটা জাস্ট প্রশ্ন করে নিই যে এই যে মানুষজন এখন আস্তে আস্তে নর্মালসিতে ফেরার চেষ্টা করছেন, হ্যাঁ, আপনার দোকানে কাস্টমার্স আস্তে আস্তে আসছেন, আরো কাস্টমার্স আসবেন, আপনার বিভিন্ন মানে যে কাস্টমার্সরা আসছেন সেই কারণে কি কি মেজার্স আপনারা নিচ্ছেন এবং কাস্টমারদের তরফ থেকে বা মানুষজনের তরফ থেকে কিরকম মেজার্স তারা নেবেন বলে আপনারা আশা করছেন? একটা জিনিস বলি, আইসিএমআর এর গাইডলাইনটা আমরা স্বাভাবিক সবাই ফলো করছি, মানে আমাদের মার্কেট এবং ইন জেনারেল যে বেসিক মিনিমাম যে গাইডলাইনটা আছে সেটা আমরা ফলো করছি। স্যানিটাইজার দিচ্ছি, আমরা কাস্টমারকে স্যানিটাইজ করার পর তার হাতে গ্লাভস দিচ্ছি, থার্মাল স্ক্রিনিং করছি, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং, অ্যাকচুয়ালি ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি। আমাদের যারা স্টাফ কাস্টমারের সাথে ডিল করছেন তারা ফেস শিল্ড পরছেন, তারা মাস্ক দিচ্ছেন, তারা গ্লাভস পরে প্রোডাক্ট দেখাচ্ছেন, ডাইরেক্ট টাচিংটা আমরা অ্যাভয়েড করছি। সেগুলো তো যেটা আইসিএমআর গাইডলাইন অনুযায়ী এবং যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি সেটা করছি। কিন্তু আরেকটা সমস্যা আছে যে এখন একটা রেস্ট্রিকশনস আছে, মানে আমাদের ইনস্পাইট অফ সব সাইজেস উই ক্যানট অ্যালাউ মোর দেন 5 কাস্টমার। সেইটা একটা সমস্যা। সেইখানে যদি আরেকটু মানে যাদের সাইজ বেশি, যারা একসাথে বেশি কাস্টমার নিতে পারে, যদি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে যদি তারা কাস্টমার মেবি 5 জনের জায়গায় আরেকটু বেশি নেয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় সুবিধা হয়। স্যার, লাস্টলি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, আজকের শেষ প্রশ্ন, এটার সাথেই আপনার সঙ্গে আলোচনাটা আমরা শেষ করব, যে নিউ নর্মাল বলতে আর কি কি চেঞ্জেস আসছে বলে আপনার মনে হয় এবং যারা ধরুন নতুন অন্টারপ্রেনিয়র্স, ওকে, তাদেরকে আপনার তরফ থেকে কিরকম সাজেশন থাকবে এবং এই নিউ নর্মালে ফ্যাশন স্টেটমেন্ট আর জুয়েলারির স্টেটমেন্টটা কি পাল্টে যাবে বলে আপনার মনে হয়? এক কথায় বলতে গেলে না, ফ্যাশনের স্টেটমেন্টটা এক্ষুনি পাল্টাবে না। কিছু অ্যাক্সেসরিজ যেটা আপনি মনে করছেন যে অ্যাড হতে পারে, মাস্ক বা এই ধরনের জিনিস, সেটা খুব সাময়িক হতেও পারে, কিন্তু সব পোশাকের সাথে নয়। ক্যাজুয়াল পোশাকের সাথে যেটা যতটা সহজভাবে মানে অ্যাডাপ্টেবল, কিন্তু একটু যেটা হেভি বা একটা পার্টিকুলার ফর্মাল ওয়্যারের সাথে সেটা ততটা অ্যাডাপ্টেবল নয়। তো সুতরাং সেটা কিভাবে এক্ষুনি হবে সেটা বলা মুশকিল। আর যেটা বললেন নিউ নর্মালটা কিভাবে আসবে বা নতুন এন্টারপ্রেনাররা কি করবেন, এক্ষুনি সে ব্যাপারে মানে যতক্ষণ না কাস্টমার ফ্লো হচ্ছে, আরো কাস্টমার হ্যাবিচুয়েটেড হচ্ছেন মার্কেটে আসার জন্য, আমরা পুরোনো পজিশনটা যতক্ষণ না ফিরে পাচ্ছি, এখন এই লিনটা আমাদেরকে মনে হয় 5-6 মাস নিয়ে চলতে হবে। পুজোটাও সেই পুজো হবে না, পুজোর পরের সিজনটাও সেই সিজনটা হবে না যেটা আমরা এক্সপেক্ট করে আছি। সুতরাং সেইটা যাবার পর কিন্তু আমার মনে হয় আমরা আবার ওই পুরোনো নর্মালেই ফিরে আসবো, নতুন নর্মালে থাকবো না হয়তো। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর বিং উইথ আস, এবং অনেক অনেক ধন্যবাদ এরকম ডিটেলে আমাদের সঙ্গে আপনার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করার জন্য। নতুন নর্মাল, নিউ নর্মাল, তাতে আমরা সকলে খুব তাড়াতাড়ি মানিয়ে নিই এই ব্যাপারটার সঙ্গে, মেবি কোপ উইথ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং আস্তে আস্তে সবাই নর্মালসিতে ফিরি এবং ইকোনমিক্যালি ব্যাপারটা অনেক তাড়াতাড়ি যেন এই যাই আমাদের ড্রব্যাকসগুলো হয়েছে, সেটব্যাকগুলো হয়েছে, সেগুলো আমরা ওভারকাম করতে পারি। আমরা যে ইকোনমিক্যালি আমরা যেন তারা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি। Absolutely, sir. Thank you so much. Thank you. So that was Mr. Shomojit Laha. তিনি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে এতক্ষণ, absolutely live on air and on Facebook. And he is the director of Priyo Gopal Bishoy. Thank you so much, Mr. Shomojit Laha, for talking about the new normal in fashion and jewelry sector. Talking about new normal, this is the wrap for you. Talking about new normal. 24/7 live. Friends FM presents Shri John His Rap.
Road bhaga autobus, what is the big fuss? This is the scene, thus we are mere mortals. Nature will test us, bora out of syllabus. Prashnopotra unseen, it's the new normal. It's the new normal, it's the new normal. Be sure, be steady, just like the turtle. Be smart, be kind, ego koro curdle. It's the new normal, it's the new normal. Mask borrow our gloves, carry sanitizer. Ask for 6 feet দূরত্ব বজায় রাখ। Task এটা নয় easy, কিন্তু এটাই নতুন নীতি জ্যামিতির হারে যেন না বাড়ে ভাইরাস। This is the COVID normal. ছড়িয়ে দাও এই জ্ঞান, প্যান ইন্ডিয়া করো স্ক্যান, সবাইকে দিতে হবে জানান, নিয়ে ঢোল করতাল। বলে চলি কথাগুলো আমি রেখে তাল, হয় তুমি রাখো তাল নয়তো বেতাল হও, অর্থাৎ অদৃশ্য। এখন সবাই অস্পৃশ্য, শীত বর্ষা বা গ্রীষ্মে নবচলন চাল। শরীর খারাপ থাকলে থাকো হোম কোয়ারেন্টিন, মেনটেন করে চলতে হবে সুপ্রিম হাইজিন। রাস্তায় চলবে ফাঁকা বাস, ঘাড়ে ফেরার নিঃশ্বাস। ডিসেম্বরে ক্রিসমাস হোক ভিডিও কল থিং, খারাপ হ্যাবিটস এর সাথে নো অ্যাটাচ স্ট্রিং। ট্রাস্ট মি ইউ ডোন্ট ওয়ান্ট দ্য COVID-19 fling. Tring tring বাজে কোভিড রিং, ট্রিং ট্রিং বাজে রিং, ফোনে শেয়ার থট। ডোন্ট গেট কট কোভিডে নয়তো হিংটিং শট, ডোন্ট গেট কট কোভিডে নয়তো হিংটিং শট, ডোন্ট গেট কট কোভিডে নয়তো হিংটিং শট। Shri John Hitra, only on 91.9 Friends FM. मास्क पहनना अब अपनी जिंदगी का हमको हिस्सा बना लेना चाहिए। सोशल डिस्टेंसिंग को स्ट्रिक्टली फॉलो करना चाहिए और साथ में हाथ धोना उतना ही जरूरी है जितना कि इस खुली हवा में सांस लेना। और एक दूसरे को बोलना चीयर्स विद मी यानी कि स्मृति ऑन चीयर्स कोलकाता, मंडे टू सैटरडे शाम के 5 से 9 ओनली ऑन 91.9 फ्रेंड्स एफएम, फ्रीक्वेंसी फ्रेंड्स की। আমার শহর আবার ফিরছে স্বাভাবিকতায়। অফিসের লিফটের সামনে দূরত্ব বিধি মেনে লাইন পড়া, রাজপথের রাস্তায় 4 চাকার সংখ্যা বেড়ে যাওয়া, মুখে মাস্ক আর এক বুক আশা ভরসা নিয়ে কলকাতা আপন করছে নর্মালসি। আর সেই কলকাতা শহরেরই এয়ারওয়েভসে সকাল 10টা টু 12টা আমি অন্ত্র থাকবো অন 91.9। অলরাইট, গুড মর্নিং ফ্রেন্ডস, অলমোস্ট শেষ হতে চললো। আর আজকে আমরা মেইনলি দুটো জিনিস নিয়ে কথা বললাম, দুটো আরো কয়েকটা বেশি ইনফ্যাক্ট। দ্য নিউ নর্মাল ইন দ্য ফ্যাশন অ্যান্ড জুয়েলারি ইন্ডাস্ট্রি। আনারস কিনতে গিয়ে এরপর অসুবিধা হবে কিনা, we spoke about that. What kind of people we have become. Yes, I'm quite obviously talking about the thing that happened in Kerala. এবং আমি ভাবছিলাম যে আমরা বলে থাকি হাতি মেরে সাথী, কিন্তু এই হাতিকেই টাইম অ্যান্ড অ্যাগেন মানে ইউ টক অ্যাবাউট মাইথোলজি, ইউ টক অ্যাবাউট এপিক, বলিদান দিতে হয়েছে। When you talk about mythology, our elephant god, Lord Ganesha, when he lost his head, an elephant was killed. When you talk about Mahabharat, আমরা সবাই জানি অশ্বত্থামা হত ইতি গজ। যখন আমরা দাবা খেলি, সেই দাবাতে রাজার অন্যতম বিশ্বস্ত সৈনিক গজ, তার প্রতি দেশের একটা অংশের মানে কিছু মানুষ, বোধহয় একজন, তারই মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছিল। অদ্ভুত, মানে অদ্ভুত একজন মানুষ। সে মানুষ কিনা ভগবান জানে, সেভাবে বলা যায় কিনা বেসিক্যালি। সো একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন আমার একজন, আমার সিনিয়র একজন লয়ার বন্ধু। তিনি বলেছিলেন, আমি বলেছিলাম যে মানুষ এরকম পশুদের সঙ্গে পাশবিক আচরণ করছে। তিনি বলেছিলেন, সৃজন পাশবিক বলো না, বলো পৈশাচিক আচরণ করছে, কারণ পশুরা পাশবিক আচরণ আর করছে না, আমরা করছি, এবং সেটা পাশবিক বলা যায় না, সেটাকে পৈশাচিক বলুন। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে পশুর আচরণকে পাশবিক আর মহত্বের আচরণকে মানবিক, এই লেবেলিং গুলো এবার বন্ধ করে দিন, সামথিং লাইক দ্যাট হি রোট। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট আই রেড দ্যাট।
এবং yeah, so that's about it. আমরা যদি বন্ধ করতে পারি তাহলে খুব ভালো হবে। নিউ নর্মালে যদি আমরা এই হিংস্রতা, ক্রুয়েলটি এগুলো না নিয়ে যেতে পারি তাহলে তো ক্যা বাত হয়ে যাবে। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। FM, the new normal, building bridges. 91.9 Friends FM, the truly live station of the nation. 24/7 live. 24/7 live. Before the lockdown, during the lockdown, and we will be there after the lockdown every minute, every hour, every day. 24/7 live. 91.9 Friends FM. Good morning, friends. With Sri. গুড মর্নিং ফ্রেন্ডস, শেষ হতে চললো বোথ অন এয়ার অ্যান্ড অন ফেসবুক লাইভ। তোমাকে বলে দিই যে আমরা কিন্তু গুড মর্নিং ফ্রেন্ডস ফেসবুক লাইভেও থাকছি, কোয়াইট অবভিয়াসলি অন এয়ারে থাকার পাশাপাশি, এবং আই এম লাইক লাইভ বোথ ইন বোথ দ্য প্লেসেস। ইটস লাইক শ্রীজ অন এয়ার অ্যান্ড শ্রীজ অন লাইভ। Okay, so live at both the places, on air and on Facebook from our official Facebook page 91.9 Friends FM. Okay, আজকের মতো আলোচনা এখানে শেষ। লেটস গেট ইউজ টু দ্য নিউ নর্মাল অ্যাজ সুন অ্যাজ পসিবল। লেটস বি রিয়েলি রিয়েলি সেফ। আজ থেকে প্রাইভেট বাসেস চলতে শুরু করে দিয়েছে ইনফ্যাক্ট আমাদের শহরের রাস্তায়। ভাড়া অপরিবর্তিত রয়েছে, উইচ ইজ আ গুড থিং। অটো ট্যাক্সি অলরেডি চলছে, সরকারি বাসেস চলছে, এবং আস্তে আস্তে আমরা নর্মালসিতে ফেরত আসছি। অ্যান্ড বলা ভালো যে আস্তে আস্তে আমরা নিউ নর্মালসিতে আসছি। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। এবং যেটা বলছিলাম যে এই নিউ নর্মালে যদি আমরা হিংস্রতা এবং এই 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 অ্যাক্ট অফ ভায়োলেন্স, অফকোর্স ইউ নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, এটাকে আমরা ফেলে নিউ নর্মালে আসতে পারি তাহলে কিন্তু অসাধারণ একটা ব্যাপার হয়ে যেতে পারে। মানে আমি গতকাল একটা কথা বলছিলাম, আমার এক লয়ার বন্ধু, তিনি আমার থেকে অনেকটাই সিনিয়র, বাট ওই সিনিয়র বন্ধু বলা যেতে পারে ওনাকে। ওনার সাথে কথা বলছিলাম এবং আমি বলছিলাম যে মানুষ পশুদের সঙ্গে এরকম পাশবিক আচরণ করছে। খুব আয়রনিক্যাল লাগছে এটা বলতে, কিন্তু মানুষ পশুদের সঙ্গে পাশবিক আচরণ করছে। এটা মানে হোয়াট কাইন্ড অফ আ স্টেটমেন্ট ইজ দিস? এটা খুব পরস্পর বিরোধী একটা কথা হয়ে যাচ্ছে। তো তিনি আমাকে বললেন যে পাশবিক না বলে না পৈশাচিক বলা ভালো, কারণ পাশবিক বললেও এটা আন্ডার স্টেটমেন্ট হয়ে যাচ্ছে, কারণ পশুরা তো এরকম আচরণ করছে বলে না দেখতে পাচ্ছি না। তো দ্যাটস হোয়াট ইট ইজ বেসিক্যালি। আমরা যদি সেই আচরণগুলোকে ওল্ড নর্মালে ফেলে, যদি ওটাকে কোট অ্যান্ড কোট নর্মাল বলা যায়, ওল্ড নর্মালে ফেলে আমরা নিউ নর্মালে আসতে পারি, তাহলে কিন্তু দারুণ ব্যাপার হয়। উই উইল ইমপ্রুভ অ্যাজ হিউম্যান বিংস, উইল ইমপ্রুভ অ্যাজ এ সোসাইটি। আর আনারস খাওয়াটা কি এবারে বন্ধ করে দিতে হবে? I don't know, but let's stay positive with this amazing song from the movie Kick, Jumme Ki Raat, only on 91.9 Friends FM. You have a great day ahead, you have a safe day ahead. See you tomorrow. Adios, amigo. কাল আবার ফিরে আসবো আমি সৃজন নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস। রাইট, কিছুক্ষণের মধ্যে অরিত্র চলে আসবে নিয়ে ফ্রেন্ডস লাউঞ্জ, তারপরে থাকবে আরজে রাজা উইথ গানের ফেরিওয়ালা, অ্যান্ড উই গোনা কন্টিনিউ থ্রু আউট দ্য ডে উইথ ডিফারেন্ট শোজ টকিং অ্যাবাউট গেটিং ব্যাক টু দ্য নিউ নর্মাল in the fashion and jewelry sector. Okay, you have a great day ahead, you have a safe day ahead. See you tomorrow. Bye.